সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মেরাজের ঘটনা শুরুটাই হয়েছে আল্লাহ পাক সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। এই সুবহানাল্লাহ দিয়ে শুরু করার পরে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাকে, আমি আমার নবীকে, আমি আমার রাসূলকে, আমি আমার হাবিবকে ভ্রমণ করাইছি। দুনিয়ার কোনো জমিনে শুধু নয়, বরং দুনিয়ার জমিন পাড়ি দিয়ে, সাত আকাশ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত আমি আমার বান্দারে মেরাজ করাইছি। অর্থাৎ এই লম্বা সফর আমি আল্লাহ তাআলা করাইছি। সুবহানাল্লাহ বলেন। মেরাজ আল্লাহর নবীজিকে যতগুলি মুজিজা দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা হলো মেরাজ। কোন নবীর শানে আর এটা ঘটে নেই, ভবিষ্যতেও আর কারো সাথে ঘটবে নেই। আল্লাহ তাআলা একজনকেই নির্বাচিত করেছেন, একজনকেই তিনি নির্বাচন করেছেন এই সফরের জন্য, আর একজনকেই তিনি এটার জন্য যোগ্য মনে করেছেন। আলহামদুলিল্লাহ বলে। তিনি হলেন আমাদের নবী, প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ, এই ঘটনাটা মেরাজের মতন এরকম বিশাল এক সফর, এটা প্রয়োজন ছিল, কিছু কারণও ছিল এই লম্বা সফরে। জুমার সংক্ষিপ্ত আলোচনায় মেরাজকে মেরাজের মতন, মেরাজ যেমন লম্বা ঘটনা, তার লম্বা আলোচনা এই জুমার সংক্ষিপ্ত আলোচনায় কখনো সম্ভব না। শুধুমাত্র আমাদের জুমার আলোচনা থেকে কয়েকটা বিষয়ের শুধু ধারণা নিতে হবে, যেই ধারণাগুলি আমার ঈমানকে মজবুত করবে এবং মেরাজের শিক্ষা আমাকে সামনের জিন্দিগিতে পথ দেখাবে। এমনকি মেরাজের এই ঘটনা শুনলে পরে এই ঘটনা থেকে আমার পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা যেটা কায়েম করা দরকার সেটা হয়তো কায়েম হয়ে যেতে পারে। এই জন্য সংক্ষিপ্ত কিছু ধারণা আমাদের নেয়া। আমরা সেই ধারণার ভিতরে সর্বপ্রথম আগে জানা দরকার যে অন্যান্য নবীরা মেরাজে যাইতে পারলেন না, আল্লাহর সাথে দেখা করতে পারলেন না, বারবার চাওয়ার পরেও, আল্লাহর কাছে আগ্রহ প্রকাশ করার পরেও আল্লাহ তাআলা দেখা দেন নাই, দেখতে পারেন নাই। তো না চাওয়ার পরেও আল্লাহ তাআলা কেন আমাদের নবীকে দিলেন, এটা হলো প্রথম জানা। এই যে দিলেন, কেন দিলেন, এই দেওয়ার পিছনে উল্লেখযোগ্য যে কয়েকটি কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন, আখিরাতের কথাই উম্মতদের স্মরণ করাইয়া দিয়েছেন। আখিরাতের জিন্দিগিতে জান্নাত আর জাহান্নাম দুটি বিষয় আমাদের সামনে রয়েছে। এই কথাগুলি নবী রাসূলগণ এসে এসে বলেছেন। নবী রাসূলদের উপরে যত কিতাব আর সহিফা বলেন নাজিল হয়েছে, সব কিতাবগুলিতে এই বিষয়গুলির উল্লেখ ছিল। আখিরাতের জিন্দিগি লম্বা জিন্দিগি, আখিরাতের সুখ মানেই চিরসুখ, আখিরাতের দুঃখ মানেই চির দুঃখ আর জ্বালা যন্ত্রণার জিন্দিগি। কথাগুলি নবী রাসূলগণ এসে আমাদের শুনাইছেন, সকল নবীরা তার উম্মতদের শুনাইছেন। এবং নবীদের উপরে যে কিতাব আর সহিফা নাজিল হয়েছে সেই কিতাবের ভিতরে এগুলি আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছিলেন। কিন্তু এই জান্নাত আর জাহান্নাম শুধু মানুষগুলি শুনছেই, নবী রাসূলরাও শুনছেই, আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে তারা জানছে আর শুনছেই। এটা কেউ কোনোদিন চোখে দেখে নেই। চোখে না দেখে বিশ্বাস করার নামই মূলত ঈমান। কিন্তু তারপরেও একটা দাবি থেকে যায়, আমি যতটাই আপনার প্রতি আত্মবিশ্বাসী হই না কেন, এই আত্মবিশ্বাসের পরেও আপনার উচিত যে লোকটা যেহেতু এতটাই আমাকে বিশ্বাস করে, এই বিশ্বাসের কিছু জ্বলন্ত প্রমাণ তো তার কাছে তুলে ধরা দরকার। আল্লাহ তাআলারও ইচ্ছে ছিল যে আমি আমার নবী রাসূলদের দিয়া সব কথাগুলি শোনাইলাম, তাদের কিতাবের ভিতরে দিলাম, এমনকি আমার আখিরি নবীকে দিয়েও এই কথাগুলি বলাইলাম। জান্নাত আর জাহান্নাম কিন্তু সামনে অপেক্ষা করছে।
জান্নাত আর জাহান্নাম সামনে অপেক্ষা করেছে, দুইটার যে কোনো একটা তোমার নসিবে হবে। একটায় ঢুকলে শান্তি আর আরেকটায় ঢুকলে হলো অশান্তি। এই যে কথাগুলি আমি আমার হাবিবকেও জানাইলাম, কোরআনেও জানাইলাম, সকল নবী রাসূল তো অতিবাহিত হয়েই গেল, এখন তো শেষ নবী। কিন্তু একটা সাক্ষীও দুনিয়াতে এমন হলো না যে জান্নাত আর জাহান্নাম আসলেই আছে, কাউরে তো দেখাই নেই। তাহলে আল্লাহ তাআলা চাইলেন যে না, এটা একেবারে হয় না, সব কিছু এভাবে কইরা একটা সাক্ষীও থাকবে না, এটা হতে পারে না। এটা দেখানোর ব্যাপারে দেখায়া একটা সাক্ষী স্থির করা, কায়েম করা আল্লাহ তাআলা চাইলেন। যেই কারণে মেরাজের প্রথম কারণ আমরা ধরে নিতে পারি যে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের ওয়াজ শুধু নবীদের দিয়ে করানি নাই, নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেগুলির উপরেই শুধু লিখে দেন নাই, বরং এটা যে আছে সেটাও বাস্তব সচক্ষে দেখাবার মতন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ তাআলা সাক্ষী বানায় নিলেন। সুবহানাল্লাহ, এটা সাক্ষী বানাইলেন। আল্লাহ তাআলা রাসূল যেন এসে সাক্ষী দেয় যে আমি আমার স্বচক্ষে এই জান্নাত আর জাহান্নাম আমি দেখে এসেছি। এমনকি নবীজি আমার তার জীবনে বর্ণনা করতে যায় বলেন, আমি আমার জীবনে তো অনেক দুঃখ আর জ্বালা যন্ত্রণাই সইছি, কিন্তু সবচেয়ে বড় দুঃখ আর জ্বালা যন্ত্রণাটা ছিল আমার আল্লাহ তাআলা মেরাজের রাত্রে যেদিন জাহান্নামের খাজানসি, জাহান্নামের গেট রক্ষক আর দারোয়ান মালিক নামের যেই ফেরেশতা আল্লাহ পাক রেখে দিয়েছেন, তার সাথে যখন আমার সাক্ষাৎ হলো, সে যখনই জাহান্নামের বিভীষিকাময় গজবের আযাবের কথাগুলি আমার জন্য বলল, আর বলল আপনার কিছু উম্মত এই জাহান্নামে শামিল হয়ে যাবে, ওই কথায় আর জাহান্নামের তর্জন গর্জন দেখার পরে যেই কষ্ট আমি নবীজি আমার জীবনে পেয়েছি, এত কষ্ট আমি আর কোনো সময় পাই নাই। জাহান্নামের ভিতরে নবীজি ঢুকেন নেই, শুধু দেখাইছেন, এক নজর দেখছেন, আর তর্জন আর গর্জনগুলি যা তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। সূরা মুলুক, সূরা মুলুকের ভিতরে আল্লাহ পাক জাহান্নামের তর্জন গর্জনের এক বিশাল বর্ণনা দিয়েছেন। শুরু পৃষ্ঠাতেই 29 নম্বর পারার শুরু, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। জাহান্নাম যেন রাগে গুসায় ফেটে যায়। জাহান্নামের ভিতরে যে তর্জন আর গর্জন, কোনো মানুষ শুনলে সে কখনো ঠিক থাকতে পারবে না। জাহান্নামের ভিতরে যখন আগুন জ্বালানো হয়ে গেল, আগুন যখন জ্বলছে, সেই আগুনের পাওয়ার কি পরিমাণ আল্লাহর রাসূল বর্ণনা দিয়েছে। আমি দেখেছি, শুধু একটু দেখেছি, ভিতরে তো আর যে তর্জন গর্জন শুনেই আমার কলিজায় যে আগুন লেগেছে, আমার কলিজায় যে আঘাত লেগেছে উম্মতেরা রে, এটা আর কোনো শোনা কথা নয়। আমি নবীজি স্বয়ং আমার দুইটা চোখ মেলে খুলে আমি দেখে এসেছি। সুবহানাল্লাহ। জাহান্নামের এই তর্জন গর্জনে মনে হয় ফেটে যাচ্ছে সব, এতটাই পাওয়ার, এতটাই। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের সেই কঠিন মুসিবতের পরেও জাহান্নামীদেরকে যখন জাহান্নামী দেওয়া হয়ে যাবে, তখনও জাহান্নামের রাগ গুসা একটু কমবে না। কোরআনে কারীমের এই সূরার ভিতরে যেই বর্ণনা আল্লাহ পাক দিলেন, তাদের সেই রাগ গুসাটা ওই দিনও স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি চোখে দেখবেন। জাহান্নামের ভিতরে তর্জন আর গর্জন এখনো চলছে। আমার মালিক, আমার রব আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এখনো কেন তোমার ভিতরে তর্জন আর গর্জন? তোমার পেটের ভিতরে আমার বানানো মানুষগুলিরে দিয়া, জিনগুলিরে দিয়া তোমার পেট ভরে দিলাম, তোমার কি পেট এখনো ভরে নেই? এরপরেও তোমার ভিতরে এত রাগ কেন, এত গুসা কেন?
জাহান্নাম জবাব দিবে না, বরং জাহান্নামের সেই আওয়াজ আরো ভয়ঙ্কর হয়ে যাবে, কাঁপতে থাকবে, নাচতে থাকবে। আমার নবী বলেন সর্বশেষ আমার আল্লাহর কুদরতি পা দিয়া যখন জাহান্নামের মুখে চাপ দিবে, তখন জাহান্নাম কিছুটা নীরব হবে। তখন নীরব হবে। জাহান্নামে দেওয়ার পরেও সেগুলি তাড়াতাড়ি জাহান্নাম থামতে চাইবে না, আরো চাই, আরো চাই, আরো চাই, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। আল্লাহ পাক বলবেন যে দিলাম তো। নবীজি আমার সেই দৃশ্য এই মেরাজের রজনীতে দেখছেন, দেখে এসেছেন, দেখানোর প্রয়োজন ছিল, যেই কারণে মেরাজের প্রয়োজন ছিল। জান্নাতের বর্ণনা নবী আমার বলেন জাহান্নামে আমি ঢুকি নাই, জাহান্নামের শুধু বাহির থেকে দৃশ্যটা দেখি আমি নবীদের কলিজায় আগুন ধরে যায়। ভিতরে ঢোকার মতন কোনো পরিবেশ জাহান্নামের মাঝে নাই। কিন্তু জান্নাতের দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো এই রাতে, আমি নবী আর অপেক্ষা করতে পারি নাই, সরাসরি আল্লাহর জান্নাতে আমি ঢুকে গেলাম। আমি ঢুকছি জান্নাতে। জান্নাতে ঢোকার পরে যে দৃশ্যগুলি আমি দেখলাম, উম্মতেরা রে, নয়ন জুড়ে গেল আমার, দিল জুড়ে গেল আমার। সেই দৃশ্যগুলি দেখেই নবী দুনিয়ার জমিনে এসে বলেছেন জান্নাত আর জাহান্নামের আলোচনা করে তার বর্ণনা দেওয়া কখনো শেষ করা যাবে না, কখনো যাবে না। জান্নাতে আমি কি দেখছি, কি বর্ণনাটা আমি দিব রে তোদের, কি দিব সেই বর্ণনা জান্নাতের। আল্লাহ পাক আমারে দেখাইছেন। আমি ঘুরে ঘুরে আমি আমার জান্নাত, আমার উম্মতের জান্নাত, আল্লাহ তাআলার যে বান্দারা জান্নাতে ঢুকবে, এটা আমাকে আল্লাহ তাআলা মেরাজের রাত্রে দেখাইছেন। এজন্য মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন চিরদিন শুধু মানুষগুলি দুনিয়ার জমিনে বসে বসে জান্নাত আর জাহান্নামের আলোচনা শুনে। নবীরা করেন, ওলামায়ে কেরাম করবেন, কোরআনে বলেছি, অন্যান্য কিতাবেও বলেছি, কিন্তু একটা মানুষ সেটা দেখবে না, এটা হতে পারে না। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে আমি আমার জান্নাত আর জাহান্নামটা স্বচক্ষে দেখাবার জন্য কুদরতি নিজামে আমি আমার নবীজির জন্য মেরাজের তৈরি করলাম, মেরাজের সফর আমি করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সুন্দর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের এই বনি ইসরাইল সূরার সর্বপ্রথম আয়াত আল্লাহ পাক বলেন। এক নম্বর মেরাজের কারণ সংক্ষিপ্ত আকারে সুন্দর করে বললাম। মেরাজের আরেকটা কারণ হলো, বড় কারণ হলো, নবীজি আমার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মহামানব। আমরা জানি যাকে তৈয়ার না করলে কিছুই তৈয়ার হতো না। আমরা এটা পড়ি, জানি আল্লাহ তাআলা নবীজিকে কেন্দ্র করে এই দুনিয়া সব কিছু বানাইলেন, আমাদের বানাইলেন সব নবীরে কেন্দ্র করে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একে একে যখন বালা মুসিবত নেমে আসলো, একের পর এক মুসিবত, যার কারণে দুনিয়া, সেই দুনিয়ায় যখন আল্লাহ তাআলার হাবিব এবং যাকে কেন্দ্র করে দুনিয়া, তার উপরে যখন আক্রমণ হয়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তো ধৈর্যশীল, ধৈর্য সহকারে দেখেন আর যান। আর এমন একজন রে বানায়া পাঠাইলেন, সেও শত বিপদের পরেও একটা বার বলে না, আল্লাহ তুমি এদের ধ্বংস করো না কেন, এদের কেন ধ্বংস করো না? এত বিপদে আর বালা মুসিবতে আমারে ঠেলে দেয়, আমারে জ্বালায় পুরায়, আমার কলিজাটা জ্বালায় পুরে শেষ করে লেগেছে, এদের ধ্বংস করো না কেন? আল্লাহ ধৈর্য সহকারে দেখছেন, নবীজিও সব ধৈর্য সহকারে সেগুলিকে মেনে নিয়েছেন। আর নাই তো কার সাহস ছিল, কি হিম্মত ছিল,
তারপরেও কঠিন কঠিন সময়গুলির ভিতরে আইসা আমরা জানি বদরে, উহুদে, খন্দকে, তায়েফে বারবার এসে নবী বলছেন আমাকে বিরক্ত করো না, যেখানে নবীকে সাহায্যের জন্য আসছিল। উহুদের ময়দানে নবী রক্তাক্ত হয়ে পড়ে থাকার পরে যখন ফেরেশতা নাজিল হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের ময়দানে আপনি পড়ে আছেন, আপনি শুধু খালি একবার বলেন এই কাফের মুশরিক বেঈমান একটাকেও জমিনের উপরে আর জিন্দা রাখবো না, সব কবর রচনা হয়ে যাবে, এদের একটা বার শুধু খালি একটু অনুমতি দেন। রক্তাক্ত অবস্থায় নবীজি বলছিলেন আমাকে বিরক্ত করো কেন, আমি কি এদের বদদোয়া দেওয়ার জন্য এই জমিনে আসছি? আল্লাহু আকবার। আমি কি বদদোয়া দেওয়ার জন্য আসছি? না না, আমি কখনো না আমার উম্মতের জন্য বদদোয়া আমার জবানে আমি ব্যবহার করব না। আমাকে যদি সাহায্য করার প্রয়োজন হয় তাহলে আমার আল্লাহ তো চোখ বন্ধ করেন নাই, বন্ধ করে বসে থাকেন নাই। সাহায্যের যদি প্রয়োজন হয় তাহলে আমার মাওলা আমাকে সাহায্য করবে। তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন এই জমিনে আমার প্রয়োজন নাই। সব জায়গায় আল্লাহ তাআলা ধৈর্য সহকারে দেখেন নবীজি আমার বিপদ আর মুসিবতের এই বিষয়গুলিকে ধৈর্যের সাথে মোকাবেলা করেন। একদিনও নবীজি এটা নিয়ে কখনো দুঃখ প্রকাশ করেন না। কিন্তু যখন শেষ বেলা এসে নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির সবচেয়ে বড় আপন, যার কাছে মাথা গুজারটাই হয়েছিল, যেখানে যেই ঘরে ঢুকলে পরে নবীজি সব বলে যেতেন খাদিজার ঘরে, চাচা বিদায় হয়ে গেলেন। নবীজির সেই আশ্রয়স্থল আর আশ্রয় কেন্দ্র খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এদিকে তায়েফের ময়দানে নবীও গেলেন। তায়েফ থেকে মর্মান্তিক অবস্থায় নবী ফিরে আসলেন। নবীর উপরে জ্বালার উপরে জ্বালা, যন্ত্রণার উপরে যন্ত্রণা, মুসিবতের উপর মুসিবত। নবী আমার কোনোদিন কোনো মুসিবতে দুর্বল হয়ে যান নাই। কিন্তু এবার তায়েফের সফর থেকে মক্কায় যখন ফিরলেন, রাতের নীরবতা যখন নবীকে ছুঁয়ে পড়ল, রাতের নীরবতায় যখন নবীকে চতুর্দিক থেকে ডেকে নিল, নবীজি হাতিমের ভিতরে শোয়া, সেই হাতিমে শুয়ে শুয়ে ওই দিন আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলেন, আহারি এই জমিনে কত মানুষের সাহায্যকারী না, কত মানুষ দাঁড়িয়ে যায়, অথচ আমি মুহাম্মদ এমন একজন মানুষ, আমি এমন একজন নবী হয়ে প্রেরিত হলাম। এই জমিনের উপরে সব আমারই শুধু গালি দেয়, এই জমিনের উপরে সব আমারে দুশ্মনী করে। দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাবার জন্য চাচা ছিল বিদায় হয়ে গেল, খাদিজা ছিল বিদায় হয়ে গেল, তায়েফের মানুষগুলি দূর দূর করে আমারে বিদায় করে দিল। আজকে আশ্রয় নেয়ার মতন আমি নবীজির কোনো জায়গা নাই। এই পৃথিবীতে আমি এতটাই দুর্বল আর অসহায়, কে আমাকে সান্ত্বনা দিবে? সান্ত্বনা দেওয়ার মতন একজন মানুষ এই মক্কার মদিনায় নাই রে। মাওলার দরবারে আহাজারি করে আর কান্নাকাটি করে, মাওলার আরো সে খবর হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিলেন, জিবরিল দেরি আর করা যাবে না, ওই যে কাবার চত্বরে হাতিমে শুয়ে শুয়ে আমার হাবিব কাঁদে আর বলে পৃথিবীতে কেউ নাই সান্ত্বনা দেওয়ার মতন তারে, তাড়াতাড়ি চলে যাও এই মুহূর্তে যায় আমার নবীর কানে কানে বলো, নবী কে বলেছে আপনার কেউ নাই? দুনিয়ায় কেউ না থাকলেও আপনার জন্য একজন রয়েছেন, তিনি হলেন আমার আল্লাহ। কে বলেছে কেউ নাই? সবচেয়ে সাহায্যকারী তো তিনি আপনার। আপনি আর কাঁদবেন না, আপনি তৈরি নেন। এই মুহূর্তে আপনাকে আপনার আল্লাহ তাআলা আপনাকে খুব কাছে চায়, আল্লাহর কাছে আপনাকে যেতে হবে। আল্লাহ কাবার চত্বরে আসবে না, বরং এখান থেকে নবীকে আপনাকে নিয়ে যাওয়ার অর্ডার আমার আল্লাহ দিয়েছেন। এখান থেকে আপনাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছাবার জিম্মাদারির এক লম্বা সফরের নিয়ে আমি জিবরাইল আবির্ভূত হয়েছি। চলেন, মেরাজের 2 নম্বর কারণ হলো নবীজিকে সান্ত্বনা দেয়া। যখন তিনি সান্ত্বনার জায়গা খুঁজে পাচ্ছিলেন না,
আল্লাহ তাআলা বললেন যে সান্ত্বনা আমি দিব আমার কাছে থেকে, আমার কাছে এনে। নবীজিকে যখন এই কথা আয়েশা যখন জিবরিল বলল, তখন আল্লাহর নবীজিও আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মেরাজের ঘটনা সুবহানাল্লাহ দিয়ে বলার অনেক তাৎপর্য, অনেক কারণ। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, জিবরিল কি বলেন? কাল্পনিক আলোচনার মতন মনে হয়, আমাদের কাছে যেমন মনে হয়, আমার নবীর কাছেও ঠিক ততটাই মনে হয়েছিল। বলছিল, জিবরিল এটা কেমনে? তো জিবরিল বলছিল, এটা এমনি হবে যেমনে আপনার আল্লাহ চায়। এটা কেমনে, এটাই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আল্লাহ যেমনে চাইছে এমনিই সেটা হয়ে যাবে, আপনি শুধু তৈরি নেন। আল্লাহর নবী সেই দিন জিবরিলকে বলছিল, ভাই জিবরিল, অনেক কথাই তো আপনাকে বলি, অনেক কিছুই তো আপনার কাছ থেকে জানি। আল্লাহর কাছে যে আমারে নিয়ে যাবেন, আল্লাহরে যে আমি দেখবো আজকে কাছাকাছি বসে, একটু আন্দাজ দেন তো যে আল্লাহরে দেখতে কেমন লাগে প্রথম দেখাটা? আপনি তো অবশ্যই দেখেছেন। জিবরিল বলে, কি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দিগিতে মাওলারে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। নবীজি আমার আশ্চর্য হয়ে বললেন, কি বলেন আপনি? আপনিও আমার আল্লাহরে দেখেন নেই? জিবরিল বলে, কেউ দেখে নাই রে মাওলারে, শুধু মাওলার আহ্বান শোনা যায়, আর মাওলার দাওয়াতের পয়গামের বাণীগুলি মাওলা একটা দূরত্ব বজায় রেখে আমি জিবরাইলের কাছে পাঠাই। সেখান থেকে আমি আপনাদের কাছে, আপনার কাছে, আপনার আগের নবীদের কাছে পৌঁছাবার জিম্মাদারি আমার। কখনো সরাসরি আল্লাহর সামনে থেকে আল্লাহর বাণী নিয়ে আসতে পারি নাই। কি আন্দাজ আপনারে দিব? আল্লাহর নবী আশ্চর্য হয়ে বললেন, তাহলে কত দূরত্ব বজায় রেখে আল্লাহর সাথে আপনার কথা হয়, এটার কি আন্দাজ একটু দিতে পারবেন? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা পারবো। আল্লাহর কাছ থেকে কতটুকু দূরত্ব থেকে আমি এই ওহী, আমি কোরআন নিয়ে আসি, এই দূরত্বের বর্ণনাটা আমি দিতে পারবো। জিবরিল যখন এই কথা বললেন, আল্লাহর রাসূল বললেন, তাহলে দূরত্বের কথাটা বলুন তো দেখি, কত দূরত্বে আপনাদের কথা হয়? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা না, দুইটা না, 1000 না, 70,000 নূরের পর্দা আল্লাহ পাকের রয়েছে আমার সাথে। আর আল্লাহর সাথে যখন কথা হয়, তখন 70,000 নূরের পর্দার একটা আড়াল আমাদের দুইজনের মাঝখানে থেকে যায়। 70,000 নূরের পর্দা। আল্লাহর রাসূল বললেন, 70,000 নূরের পর্দা, এই যে বললেন, এটাও তো আমার আন্দাজ নেই। এক একটা পর্দার পরিমাণ কতটুকু হতে পারে, এটার পুর কতটুকু, মোটা কতটুকু, আমি জানি না। আপনার কি জানা আছে? জিবরিল বললেন, হুজুর, একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা, এই দুইয়ের মধ্যে ব্যবধান হলো 70,000 বছরের রাস্তা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা পর্যন্ত 70,000 দূরত্বের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো দুইটা নূরের পর্দা। এরকম ভাবে 70,000 নূরের পর্দা রয়েছে, যার আড়াল থেকে আমি জিবরিল কথা বলি, এর দূরত্বে আমি আর যাইতে পারি না। জিবরিল বললেন, কি অবস্থা, কত কঠিন। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি কেমনি এগুলি বেদ করে যাব? আবার জিবরিল জবাব দিলেন, আপনি এমনি যাবেন যেমনি আপনার মাওলা চায়, কারণ এটা মাওলার কারিগরি, এখানে কারো কোনো হাত নেই। জিবরিল ডাক দিয়ে উঠে দিলেন, মিকাইল সহযোগিতা করলেন। অনেক লম্বা, আমি তো বলছি জুমার সংক্ষিপ্ত আলোচনা, মেরাজের পুরা বিস্তারিত আলোচনা করা কখনো সেটা সম্ভব না, শুধু একটা আন্দাজ দেওয়া। মেরাজের দুইটা কারণ ইতিমধ্যে কিন্তু আমরা জানলাম। একটা কারণ হলো আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামকে দেখানোটা উদ্দেশ্য, একটা সাক্ষী কায়েম করা উদ্দেশ্য, সেটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর হলো এই জমিনের উপরে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে জিম্মাদারি নিয়ে বললেন যে আপনার সান্ত্বনার জায়গা হলো আর কেউ না, সেটা হলো স্বয়ং আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসেন, আপনি আমার কাছে আসেন। জিবরিল নিয়ে গেলেন ধীরে ধীরে। সূরা, এই সূরায় যেটা বলছে, সূরা এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সর্বপ্রথম সফর হয়ে গেল, খুব সহজে হয়ে গেছে। বুরাক আসছে, বুরাক নিয়ে গেল। বুরাকের গতি অনেক বেশি, অনেক বেশি, আমাদের লিফটের চেয়ে অনেক বেশি। বুরাক হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন বুরাকের পাওয়ার তো এতটা ছিল,
তার চোখ যত দূর যায় তত দূর সে এক লাফেই পার হয়ে যায়। তাহলে তার দূরত্ব কতটুকু বুঝেন? বাইতুল মাকদাসে যাইতে কয় সেকেন্ড সময় লাগতে পারে বা কয় মিনিট লাগতে পারে? বাইতুল মাকদাসে গেলেন, বাইতুল মাকদাসে যায় নবী আমার ওই যে ইমামুল মুরসালিন বলেন, সকল নবীদের ইমাম যে আমরা বলি, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সার্টিফিকেট ওখানে লাগাইলেন। বাইতুল মাকদাসে সকল নবীদের জমা করার পরে আল্লাহর নবীর ইমামতিতে এখানে জামাত কায়েম করাইলেন। নবীজি আমার ইমাম হয়ে গেলেন, ইমামুল মুরসালিন। তিনি সকল নবী রাসূলদের ইমাম হয়ে গেলেন। ইমামতির পরে নামাজ শেষে সকলকে সকলের জায়গায় আল্লাহ পাক পৌঁছায় দিলেন কুদরতি জিম্মাদারিতে। আর জিবরিলকে বললেন, এবার আর জমিনে নয়, এবার আকাশের দিকে সফর করো, আরশের দিকে সফর করো। পলকের ভিতরেই আর বুরাক যাইতে পারবে না। বস অন্যান্য বাহন এখানে আবার রেডি রাখা হলো, তৈয়ার করা হলো। সেই বাহনে চড়ে নবী প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, যতগুলি আকাশ আছে সবগুলি আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী আমার পৌঁছায় গেলেন। সুবহানাল্লাহ বলুন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছানোর পরে এখনো নূরের পর্দা আরো পরে সিদরাতুল মুনতাহা থেকেই জিবরিল অপারগতা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার পালা, এবার আর আমাদের কারো কোনো সুযোগ নেই এক কদম বাড়াবার উপরের দিকে। জিবরিল যখন এই কথা বললেন, নবীজিকে অসহায়ের মতো মনে হচ্ছে, এখন তাহলে কিভাবে কি হবে? তো জিবরিল আলাইহিস সালাম বারবার সান্ত্বনা দিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আল্লাহর কারিশমায়, সব কিছু আল্লাহর কুদরতে হবে, আপনার পেরেশানির কিচ্ছু নাই, আপনি শুধু স্থির থাকুন। বেশি দেরি লাগে নাই, মুহূর্তের মাঝে ওখানকার বাহন যেটা তৈয়ার ছিল সেই বাহনের তৈয়ার রেডি, বাহনে চড়ে আল্লাহর রাসূল মুহূর্তের ভিতরে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যান। আল্লাহু আকবার, অনেক জোরে। আরশে আজিমে যাওয়ার পরে নতুন এই অফিস তো আর জীবনে কেউ দেখে নাই। নবীজি আমার ইতস্ততা করতেছেন, কেমনে ঢুকবো, কি করব না করব। আপনারা জানেন কোরআনে কারিমে পর্যন্ত আসছে নবী ওই জায়গায় যায় জামা টামা সব গুছগাছ করে যখন ঢুকতেছেন তখন পায়ে জুতা ছিল, পায়ের জুতাগুলি নবীজি আমার খোলা শুরু করলেন যে আমি পায়ের জুতাগুলি খুলে, কারণ এটা তো আরশে মহল্লা। নবী আমার পায়ের জুতাগুলি যখন খুলে অফিসের ভিতরে ঢুকবেন, আল্লাহর ঘরে ঢুকবেন, আল্লাহ বলেন ফাখালানা আলাইক। সূরা তাহার ভিতরে, নবী আপনি কি করছেন? আমার আরশ ধন্য হতে হবে, আমার এই আরশের বিছানা, আরশের এই ফরশ বহু অপেক্ষায় রয়েছে, আমার নবীর কদম মুবারকে ধন্য হবে রে নবী। জুতা খোলা লাগবে না, জুতা সহকারে আমার আরশের ফরশকে আপনি ধন্য করে। ফাখালানা আলাইক, জুতা খোলা লাগবে না, জুতা সহকারে আপনি হাজির হয়ে যান। বিশ্ব নবী বিমূর্ষ হয়ে গেলেন। আরে মুসা নবী তোর পাহাড়ে গেছিল, ওই জায়গায় যখন আল্লাহর সাথে দেখা তো দূরের কথা, শুধু আল্লাহ ওখানে কিতাব দিবেনই, দাওয়াত দিয়ে নিয়ে গেছিলেন। সেই জায়গায় যে মুসা জুতা সহকারে যখন সেই তোর পাহাড়ে উঠতে চায়, তখন আল্লাহ পাক বলছিল ফাখালানা আলাইক। আরেক পেরেশানি হলো, জমিন থেকে এত উপরে আমি না জানি আমার উম্মতের উপরে কোন দুর্দশা নেমে আসে। কারণ আমি তো মুরগির মতন, মুরগির বাচ্চাগুলি যেমন বিপদে পড়ে গেলে চিৎকার দিয়ে মায়ের পাখার নিচে তারা ঢুকে যায়, আমি নবী তো এমন জমিনে আমার উম্মতের উপরে কোনো মুসিবত দেখা দিলে আমি নবী তখন মুরগির মতন তার বাচ্চাগুলির মতন আমি আমার উম্মতের ডেকে নিই। আজ আমি দূরে, না জানি আমার উম্মতের কি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখলেন, নবী হে এমন বিমর্ষ দেখা যায় কেন, কিসের চিন্তা আপনার? নবীজি আর কিছু বলেন নাই। নবীজি ওই দিন আল্লাহর সামনে বলছিলেন, চিন্তা আমার জন্য না, বরং চিন্তা হলো আমার উম্মতের জন্যে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আপনি উম্মতকে এতটা মায়া করেন আর উম্মতকে এতটা দয়া করেন, যেই জায়গায় আপনি সফর করে এসেছেন উম্মতের কোনো খবরই তো থাকার কথা না। আনন্দে আজকে আনন্দে আত্মহারা হয়ে যাওয়ার কথা, এমন এক জায়গায় আসলেন আমি আর আপনি দুইজন কথা হবে, সেই জায়গায়ও এই বিষয়টার প্রতি লক্ষ্য না দিয়ে উম্মতের চিন্তা। আমার হাবিব রে, ওয়াদা দিলাম রে, উম্মত যেগুলি বনে যাবে একটা উম্মতেরও জাহান্নামে আমি যাইতে দিব না। আপনি খুশি হন, আপনার উম্মতের জিম্মাদারি আমার দেন, একটা উম্মতের জাহান্নামের দিকে দিব না। যদিও দিতে হয় নবীরে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সাথে না জিগায়া একটা উম্মতকে আপনার জাহান্নামের দিকে পাঠাবো না। আপনি যদি সায় দেন, আপনি যদি বলেন, তাহলে সেই দিন হয়তো আমি দিব, না হলে দিব না। নবী আমার বললেন এটা সত্যি? বলল যে হ্যাঁ এটাই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে গেলেন, নবী খুশি হয়ে গেলেন। আমি তো আমার উম্মতের পাওয়াটাকেই বড় মনে করি। নবীজি মেরাজের এই লম্বা সময় থেকে যখন বিদায় হয়ে যাবেন, তখন আল্লাহর নবীজিকে আল্লাহ তাআলা গত জুমায় যা বলেছিলেন এই নামাজটা হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই নামাজটা শুধু দিয়া দিয়েন, এই নামাজটা উম্মতের পড়তে বইলেন। 7 আকাশ পাড়ি দিয়ে উম্মত আমার সাথে দেখা করা লাগবে না। নামাজে দাঁড়ায় সেজদায় যখন যাবে রে নবী, তখন আমি আল্লাহ আরশ ছেড়ে আপনার উম্মতের সেজদার জায়গায় আমি মাওলা হাজির হয়ে যাই। এটা দিয়ে দেন, মেরাজের হাদিয়া দিয়ে দেন। আরেকটা দিয়ে দিলেন সূরা বাকারার শেষ 2টা আয়াত। এই 2টা আয়াত আপনার উম্মতের বইলেন দুনিয়ার কোন মুসিবতে যদি পড়ে যায়, তাহলে ওই 2টা আয়াত যদি তারা তেলাওয়াত করে, আমি আল্লাহর কাছে চাই মেরাজের এই রাত্রে আরশে আযমের পরশে বসে দুইজনে মিলে এই কথা লিপিবদ্ধ করে দিলাম। ওই সময় ওই বালা মুসিবত আপনার উম্মতের কিছুই করতে পারবে না। 3 নাম্বার হাদিয়া হলো আপনার উম্মতের জন্য আমি আরেকটা ঘোষণা দিয়া দিলাম, উম্মতরে শুধু বলুন উম্মতগুলি যেন শিরিক না করে। এই মেরাজের রাত্রে আরশের পরশে বসাইয়া আমি মাওলা ওয়াদা দিয়া দিলাম, উম্মত যদি শিরক আর কুফরি না করে, তাহলে পাহাড় পরিমাণ গুনাহ মাফ করেও আমি আল্লাহ তার জান্নাতের ব্যবস্থা করে দিব। কিন্তু যদি শিরিক করে, কুফরি করে, তাহলে 1000 কোটি নেকি ইবাদত দিয়েও সে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। 3টা হাদিয়া নবীকে দিয়ে দিলেন মেরাজের রাত্রে। একটা হলো নামাজ, আর একটা হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত। বিপদে বালা মুসিবতে যে যত বেশি করে পড়তে পারেন। 3 নাম্বার হলো শিরিক আর বিদআত মুক্ত আমল বানান। এই শিরিক আর বিদআত মুক্ত আমল যদি হয়, সে আমলের বেলায় যদি কিছু ঘাটতিও হয়ে যায়, ঘাটতিগুলি পুরা করার জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো মেরাজ, এই হলো মেরাজ। কেন হলো মেরাজ? কি পাইলাম? টুকটাক মোটামুটি এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা পাইলাম। আমাদের বাকি জীবনে এই পয়েন্টগুলি যদি আমরা কাজে লাগাই, মেরাজে তো আমাদের যাওয়া লাগবে না, মেরাজ আমাদের নামাজে হয়। বাকি জীবনে নামাজকে বাস্তবায়ন করা। বালা মুসিবত কারো উপরে নাই এমন মানুষ খুব কম। সেই মানুষগুলি যদি সূরা বাকারার শেষ 2টা আয়াত রাতে দিনে সদা সর্বদাই তেলাওয়াত করে আল্লাহর কাছে চায়, আল্লাহ মাফ করবেন, ওয়াদা দিয়েছেন। শিরিক যদি না করেন, আমল যতই আপনার নগণ্য হোক না কেন, গুনাহ যতই হোক না কেন, শিরিক না করলে ক্ষমার একটা ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে। এজন্য আসুন এই মেরাজের আলোচনা শোনার পরে নিজের জীবনটাকে নবীজি যেমন আমার জন্য, আপনার জন্য, এই উম্মতের জন্য নিজের সব কিছু বিসর্জন দিলেন, আমরা যেন এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা নিয়ে অন্তত এতটুকু জায়গায় নিজের দাঁড় করাইতে পারি যে আল্লাহর নবীজি আমাকে উম্মত বলে দাবি করে। আর উম্মত বলে যদি দাবি করে, এমন একটা উম্মতকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। এই ওয়াদাও মেরাজের রাত্রে আমরা পাইলাম। জীবন গঠন করি, জীবন বানাই, জীবনটাকে আলোকিত করি, প্রকৃত আলোর রাস্তায় হেঁটে হেদায়েতের রাস্তায় ওঠে।
আল্লাহ তাআলা যেন এই কথাগুলি আমরা যা শুনলাম দিল দিয়েই শুনেছি, বাকিটা জীবনে যেন আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।